৮ বছরেও পাওয়া যায়নি কলেজ ক্যাম্পাস স্থাপনের জায়গা, নেই বসার জায়গা, শিক্ষক সংকট আর আবাসনের তো বালাই নেই। এরই মধ্যে পাশ করেছে 2টি ব্যাচ। এই অবস্থা মাগুরা মেডিকেল কলেজের। এ যেন কিন্ডারগার্টেন স্কুলে চিকিৎসক তৈরির সরকারি প্রচেষ্টা। তাই হতাশা ছাড়া আর কোনো উপায় নেই মেধাবীদের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিকিৎসা শিক্ষা ও সেবা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন এস এ বাপ্পি। একটি ব্যাচের ক্লাস যখন চলে তখন বাইরে অপেক্ষায় আরেকটি ব্যাচ, কারণ পুরো একটি মেডিকেল কলেজে মাত্র 3টি লেকচার রুম। এই দশা মাগুরা মেডিকেল কলেজের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শিক্ষকদের বসার জন্য রয়েছে মাত্র 2টি রুম। শিক্ষক মিলনায়তনের মধ্যে টেবিল টেনিস কোর্ট এবং বিনোদনের জন্য ডুগি তবলা রাখা। একটি মাত্র কক্ষে চলছে প্রশাসনিক কার্যক্রম, তাতে 2 জন রয়েছেন সরকারি কর্মকর্তা। রয়েছে টং দোকানের সমান একটি ক্যান্টিন। 8 বছর ধরে কলেজের কার্যক্রম চলছে সরকারি হাসপাতালের জরাজীর্ণ ভবনের 2য় তলার পেছনের দিকের একটি অংশে। এখানে কোনো নিজস্ব স্থাপনা নাই, নিজস্ব কোনো ভবন নাই। প্রথম 2টা ব্যাচ ডাক্তার হয়ে তারা বেরিয়ে গেছে এবং থার্ড ব্যাচের ফাইনাল পরীক্ষা চলতেছে, এরাও ওই মাসখানেকের ভিতরে ডাক্তার হয়ে যাবে। এরকম ন্যারো একটা জায়গার মধ্যে আসলে পড়াশোনা করলে, কাজ করলে মন মানসিকতা একটু ওরকম ওয়াইডলি হয় না আসলে। কলেজটিতে 95 জন শিক্ষকের পদের বিপরীতে আছেন 32 জন। 6 জন অধ্যাপকের 4 জনই আগামী কয়েক মাসের মধ্যে যাবেন অবসরে। বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন বিভাগ থাকলেও সেখানে নেই একজন শিক্ষকও। আবার জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় অনেক বিভাগ না থাকায় হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। খেলার মাঠ, জিমন্যাসিয়াম, এই বিষয়গুলো তো আমরা পাচ্ছি না, বা অডিটোরিয়াম, এগুলো আমাদের নাই। নিঃসন্দেহে চালিয়ে নিতে কষ্ট হচ্ছে। এক্সপার্ট টিচার নেই, আমাদের অন্য একজন শিক্ষককে দায়িত্ব দিয়ে সেটা ডিপার্টমেন্ট চালাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কি শুধুই কপালে দোষ দেবেন শিক্ষার্থীরা? এই প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খায় মাগুরা মেডিকেল কলেজে। সবারই যোগ্যতা আছে বলে সবাই হচ্ছে একটা সরকারি মেডিকেলে সিট পেয়েছে। আমরা আমাদের বেসিক নিডগুলো এখনো পর্যন্ত পাই নাই। কারেন্ট চলে গেলে প্রবলেম হয়, তারপর ল্যাবরেটরির মধ্যে একদমই সুযোগ সুবিধা নেই। একটা ভালো ডাক্তার হওয়ার জন্য যে যতটুকু প্র্যাকটিস প্রয়োজন ততটুকু প্র্যাকটিস হইতেছে না। শুধুমাত্র নামের আগে ডাক্তারটা বসবে, কিন্তু বাস্তবে তো আমরা সেটা পাচ্ছি না। বর্তমানে 6টি ব্যাচে 332 জন শিক্ষার্থী রয়েছে। ছেলেদের জন্য হাসপাতাল থেকে 1 কিলোমিটার দূরে কর্মচারীদের পুরনো আবাসিক 2টি জরাজীর্ণ ভবনে থাকার ব্যবস্থা হয়েছে, আর নারী শিক্ষার্থীরা থাকছেন ভাড়া করা ভবনে। আমাদের হলে এক রুমে সর্বোচ্চ 5 জন করে সিট অ্যালটমেন্ট দিয়েছে, যাক আমাদের জন্য খুবই কষ্টকর। ডাইনিংয়েও যে একসাথে 5-6 জন বসে খাবো, সেই পরিস্থিতি আমাদের নাই। আশেপাশে যদি আমাদের আবাসন ব্যবস্থাটা থাকে তাহলে আমাদের যাতায়াতের সময়টাও কম হয়, আমরা আরও বেশি সময় ক্যাম্পাসে থাকতে পারবো বা কলেজে দিতে পারবো। বিদ্যুৎ বিল বা ওয়াইফাই বিল বা পানি বিল, যেগুলো হচ্ছে সরকার থেকে আসতো, বাট এখন বেসরকারি হয়, বিদ্যুৎ বিলটাও আমাদের থেকে যাচ্ছে। সরকারি যেহেতু মেডিকেলে পড়ি, তাহলে বাবা মা তো সেটা এক্সপেক্ট করবে যে আমরা কম খরচে পড়াশোনা করি। একটা খাট, পড়ার টেবিল, চেয়ার, এগুলো কিন্তু মেয়েদের নিজস্ব কিনে নিয়ে এদের ব্যবহার করতে হয়। এদিক থেকে এদের একটা বাড়তি খরচ। আর যে ডাইনিংয়ের যেটা, এটা যদি সরকারি ডাইনিং হতো তাহলে এরা সরকারি বাবুর্চি, সরকারি গ্যাসের সুবিধা, এগুলো অনেক কিছু পাইতো, যেগুলো এদের সবই নিজস্ব খরচে চালাতে হচ্ছে। চিকিৎসক তৈরির এমন অব্যবস্থাপনা বিশ্বে এক বিরল ঘটনাই হয়ে থাকবে। শিক্ষার্থী আর মাগুরাবাসীর একটাই প্রশ্ন, এ থেকে মুক্তি মিলবে কবে? ডাক্তার তৈরির প্রতিষ্ঠান, অথচ নেই নিজস্ব ক্যাম্পাস এবং হাসপাতাল। মাগুরার স্বাস্থ্য খাতের উন্নয়নে একদিন এই মেডিকেল কলেজটি যেখানে আশার আলো দেখিয়েছিল, আজ তা সন্দেহের বেড়াজালে আবদ্ধ। ফলে হতাশায় ভুগছেন শিক্ষার্থীরা। অন্যদিকে যেন সার্থক প্রতিচ্ছবি দেশের করুণ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার। হিমেল মাহবুব, 71, মাগুরা।